আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড ম্যানেজমেন্ট। এক কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এটা হচ্ছে আমাদের নিজের কাজেও লাগবে, যদি ক্লায়েন্টের কাজ করি ক্লায়েন্টের কাজেও লাগবে। তার আগে আমরা একটা বিষয় দেখি যে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ দেখবো যে আসলে এই কাজগুলো আসলে আছে কিনা। ঠিক আছে, তো আমরা হচ্ছে ফাইবার মার্কেট প্লেসে যাই। ফাইবার ফাইবার মার্কেট প্লেসে গিয়ে জাস্ট হচ্ছে সার্চ করতেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে। দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার চলে আসছে। এখানে দেখেন ৩৯,০০০ প্লাস কিন্তু গিগ আছে। বোঝা গেছে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিওয়ার্ডটা দিয়েই ৩৯,০০০ প্লাস দেখা যায় গিগ শো করতেছে না। এখান থেকে যে কোনো যে প্রোফাইল গুলো শো করাচ্ছে, তার মানে এই প্রোফাইল গুলো দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সার্ভিস গুলো দেওয়া হচ্ছে। বোঝা যাচ্ছে? এখন এখান থেকে যারা যে কোনো একটা গিগ আমরা অন করে দেখি যে আসলে এই ব্যক্তিগুলা কাজ করে কিনা বর্তমানে। দেখেন এর এর কিন্তু একটা অর্ডার কিন্তু রানিং আছে। বোঝা গেছে? একটা অর্ডার রানিং। বেসিক প্ল্যান দেওয়া আছে কত, $35, তাই না? এই $35 কি করবো, এটা হচ্ছে লিঙ্কড ইন মার্কেটিং এর জন্য। আচ্ছা, এটা লিঙ্কড ইন মার্কেটিং, এটা আমরা না দেখি, এটা আলাদা সেকশনে চলে গেছে। এই লেভেল 1 সেলারটা দেখি। এর দেখেন দুইটা অর্ডার কিন্তু রানিং আছে। এ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বেসিক যে প্যানেলটা আছে, এর হচ্ছে $40। এ কি করবে, 7 ডে ম্যানেজমেন্ট করবে। ডেইলি ওয়ান পোস্ট অন টু প্ল্যাটফর্ম। টু প্ল্যাটফর্ম বলতে ডেইলি একটা করে পোস্ট করবে দুইটা প্ল্যাটফর্মে, এটা ফেসবুক হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে। তারপরে এসইও ক্যাপশন, তারপরে এসইও হ্যাশট্যাগ। বোঝা গেছে? তারপরে বেসিক প্ল্যানে দেখেন 15 দিন ম্যানেজমেন্ট করবে, একটা করে পোস্ট দেবে, দুই তিনটা প্ল্যাটফর্মে কাজ করবে, $80। তারপরে $150 30 দিন ম্যানেজমেন্ট করবে, ডেইলি একটা করে পোস্ট করবে, 3 থেকে 5টা প্ল্যাটফর্ম সে ম্যানেজমেন্ট করবে, এসইও ক্যাপশন এন্ড হ্যাশট্যাগ দিবে, 6টা রিলস বানাবে, প্লাস স্টোরি দেবে। ঠিক আছে, তো এই ব্যক্তিটা ইতিমধ্যে 31টা রিভিউ পাইছে কিন্তু এই প্রোফাইলটাতে। বুঝা গেছে? তার মানে 31টার মধ্যে হয়তো বা সে আরো অনেক কাজ করছে, অনেক ক্লায়েন্ট আছে তাকে রিভিউ দেয় নাই। তার মানে কি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের উপরে কাজগুলো আছে, তাই না? তো আর একটা দেখি, এবারকে একটা দেখি, সম্ভবত বাইরে। আচ্ছা, আমরা এখানে ইয়ে করে দিই, সেলার ডিটেলসটা একটু সিলেক্ট করে দিই। লেভেল, আচ্ছা টপ লেভেল না দিয়ে একটু দেই। তারপরে হচ্ছে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে দিই। বাংলাদেশ থেকে তো আমরা আছি, তাই না? যে দেখি তারা কিরকম কাজ করে। যেমন এই গিকটা এখন ফাইনাল সুইচে আছে, একে ক্লিক করে দিই। এর দেখেন 3টা অর্ডার রানিং আছে কিন্তু তার বেসিক প্ল্যানে হচ্ছে $195। বোঝা গেছে? সে 30 দিন 3 পোস্ট, 3টা পোস্ট করবে পার উইকে। তারপর 12 পোস্ট ইন টোটাল, মানে টোটাল 12টা পোস্ট করবে টু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বোঝা গেছে? তাহলে কি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের আমাদের কাজের একটা ডিমান্ড আছে না? ভালো ডিমান্ডই কিন্তু আছে। সোশ্যাল মিডিয়া নিয়ে শুধু যদি কাজ করেন তাহলে অন্যদিকে আপনার এসইও এগুলো দরকার হবে না কিন্তু। বোঝা গেছে? কিন্তু যে কাজটাই করেন না কেন, একদম আপনাকে পারফেক্ট হইতে হবে। বোঝা গেছে? এই জন্য আমাদের সোশ্যাল মিডিয়ার যে বিষয়গুলো একটু জানা দরকার, আমরা সেগুলো আজকে জানবো আর কি। এর মধ্যে হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম থাকবে, টুইটার থাকবে, তারপরে হচ্ছে পিন্টারেস্ট থাকবে আপাতত। আর পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ফেসবুকে যাব। ঠিক আছে? আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে পিন্টারেস্ট দিয়ে শুরু করি। পিন্টারেস্টটা কিন্তু হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? তো আমরা পিন্টারেস্ট
লিখে যা শুধু সার্চ করবেন পিন্টারেস্ট চলে আসবে। এটা হচ্ছে অ্যাপসও পাওয়া যায়, অ্যাপসের দরকার হয় না আমাদের। পিন্টারেস্ট যা শুধু আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন চলে আসবে। হ্যাঁ, দেখাচ্ছি। আচ্ছা, এর আগে হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট করছিলাম যার কারণে ওই অ্যাকাউন্টটাই শো করাচ্ছি। তো আমরা এটা হচ্ছে লগ আউট দেই একবার। তো, আচ্ছা, অ্যাকাউন্টটা লগ আউট আপনারা যখন প্রিন্টারেস্ট যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট না থাকে প্রিন্টারেস্ট লেখার পরে আপনাদের ইন্টারফেসটা কিন্তু এরকম শো করাবে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে অ্যাবাউট বিজনেস ক্রিয়েট নিউজ তারপরে লগ ইন তারপরে সাইন আপ। যদি আপনার ইতিমধ্যে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি লগ ইনে ক্লিক করে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে যাইতে পারেন। তো আমাদের অ্যাকাউন্ট নাই, আমরা সাইন আপ করে নেব। ঠিক আছে, সাইন আপে ক্লিক করলাম। এখন সাইন আপ হচ্ছে আপনি কন্টিনিউ উইথ গুগল দিতে পারেন কিন্তু কন্টিনিউ উইথ গুগল দিলে কি হবে, আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে আপনি জিমেল অ্যাকাউন্টে করছেন এর আগের ক্লাসে কিন্তু বলছিলাম, ওই জিমেল অ্যাকাউন্টে যে নাম থাকবে যে ডেট অফ বার্থ থাকবে ওইটাই কিন্তু এখানে ধরে নেবে। বোঝা গেছে? এবং আইডি পাসওয়ার্ড, আপনার এখানে যে পাসওয়ার্ডটা শো করতেছে এই জিমেলের যে পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটাই কিন্তু সে ইতিমধ্যে ধরে নেবে। ঠিক আছে, এখন আরেকটা ওয়ে আছে, এখানে ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন ডেট অফ বার্থ। ওই ডেট অফ বার্থ এর আগে বলছিলাম আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওইটাই হোক। ঠিক আছে, দিয়ে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরের বাকি যে অপশন গুলা সেগুলো হচ্ছে আমি যে অপটিমাইজ করাটা সেটা দেখাচ্ছি। এটা পারবেন তো? আমার ইতিমধ্যে অ্যাকাউন্ট করা আছে জন্য আমি যা শুধু বললাম অ্যাকাউন্টটা করতেছি না, আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, আচ্ছা আমি লগ ইনে যাচ্ছি। তো আইডি পাসওয়ার্ড ছিল, আচ্ছা লগ ইন। যখন আপনারা অ্যাকাউন্টটা করবেন মানে আপনার সাইন আপ হয়ে যাবে তখন কিন্তু অ্যাকাউন্টটা এরকম শো করা। ঠিক আছে, যেমন এখানে আমার কিন্তু ডিজিটাল হাব দেখাচ্ছে, এটা আমি করে আমার পার্সোনাল প্রোফাইলে যাচ্ছি। ডিজিটাল হাব কেন দেখাচ্ছে এটাও পরে দেখো। ফাইল, আচ্ছা বিজনেসটাই কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, এখন আসুন প্রোফাইলটা তো আমাদের এরকম দেখাবে। এখন কি করতে হবে, আমাদের যে প্রোফাইলটা আছে এটা তো অপটিমাইজ করতে হবে তাই না? যা শুধু অ্যাকাউন্টটা তো ক্রিয়েট করলে হবে না, এখন এখানে আমাদের বায়ো সেট আপ করতে হবে। তারপরে কোনো সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট গুলো আছে সেগুলো লিঙ্ক আপ করতে পারবেন সেগুলো দিতে হবে। তারপরে এখান থেকে পার্সোনাল থেকে বিজনেসে কনভার্ট করা যায় সেটা করতে হবে। তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটটা লিঙ্ক আপ করা যায় সেটা করতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখতেছি। তো এখান থেকে আমরা এডিট প্রোফাইল, এডিট প্রোফাইল দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু প্রোফাইল পিকচার থাকবে না, যখন এখন করবেন প্রোফাইল পিকচার থাকবে না। প্রোফাইল এখানে চেঞ্জ আমার দেখাচ্ছে, আপনাদের অ্যাড দেখাবে। ঠিক আছে, চেঞ্জে ক্লিক করলে চুজ এ ফটো, আপনার যে একটা সুন্দর আমি বলছিলাম কিন্তু প্রোফাইল পিকচারটা কি রকম হবে বলছিলাম না, সেম ওইভাবে একটা সুন্দর করে একটা প্রোফাইল পিকচার অ্যাড করাই দিবে। আচ্ছা, আমি অন্য একটা অ্যাড করাই দেখাচ্ছি। অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে নেম, এখানে নেম কি দেখাচ্ছে, আমার এখানে ডিজিটাল হাব দেখাচ্ছে তাই না? এটা আমি বিজনেসে কনভার্ট করছিলাম জন্য আমার এটা ডিজিটাল হাব দেখাচ্ছে। আপনার যেটা নাম সেটা নামই থাকবে, আপনার এনআইডি কার্ডের যে নামটা আছে ওই নামটাই দিয়ে দেবেন। তারপরে অ্যাবাউট সেকশনটা, অ্যাবাউট সেকশনটা কি হবে, আপনি কি কাজ করেন, বোঝা গেছে? আপনার দ্বারাই কোন ব্যক্তিগুলা হচ্ছে লাভবান হবে এবং আপনার সাকসেস রেট কিরকম, এই তিনটা বিষয় মাথায় রেখে আপনি একটা প্রোফাইল পিকচার মানে হচ্ছে অ্যাবাউট সেকশনটা অ্যাড করাই দেবেন। বোঝা গেছে? তারপরে এখানে প্রোনাউন্স, প্রোনাউন্স আপনি হি হবেন না সি হবেন এটা তো আপনারা জানেন তাই না? এটা অ্যাড করাই দেবেন। তারপরে এখানে আসেন ওয়েবসাইট, ওয়েবসাইটটা কি, আপনারা যখন একদম প্রো লেভেলে চলে যাবেন
যখন ক্লায়েন্টের কাজ করা শুরু করে দিবেন, আপনাদের তো পোর্টফোলিওর জন্য একটা ওয়েবসাইট 100% থাকতে হবে, তাই না? আমাদের মেইন ফোকাস কিন্তু হচ্ছে মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেস না। তো মার্কেট প্লেসের বাইরে থাকলে আপনার 100% একটা কিন্তু পোর্টফোলিও ওয়েবসাইট লাগবে। পোর্টফোলিও ওয়েবসাইট ছাড়া ক্লায়েন্টকে ট্রাস্ট করাতে পারবেন না। তো আপনার অবশ্যই একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, সেই পোর্টফোলিও ওয়েবসাইটটা এখানে অ্যাড করাই দেবেন। বোঝা গেছে? যদি না থাকে, এখন তো বর্তমানে নাই, তো আপনারা চাইলে এটা স্কিপ করে যাবেন আপাতত। যখন ওয়েবসাইট হবে তখন আবার এখানে অ্যাড করাই দিবেন। তারপরে এখানে কি আছে? ইউজার নেম। এখন আসি ইউজার নেমটা কি। আচ্ছা, আমি এটা কপি করে নিলাম। কপি করে প্রিন্টারেস্টে লিখলাম PIN pinterest.com। pinterest.com লেখার পর আপনাকে এই অবস্থায় এখানে নিয়ে আসছে না? এখানে কি দেখেন? বিজনেস দেওয়া আছে, হাব দেওয়া আছে। এই নামটা কিন্তু ধরে নিছে আপনার এখানে, তাই না? তো আমি এটা কেটে দিলাম। কেটে দিয়ে আমার যে ইউজার নামটা ছিল, যার শুধু এটা বসাই দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিই। এই ইউজার নামটা দিয়ে আমাকে এটা কেন নিয়ে আসতেছে? এই যে এখানে দেখা যাচ্ছে ইউজার নেম, দেখেন তো, দেখা যায়? এই ইউজার নেমটা হচ্ছে এইটাই। মানে ইউজার নেম বলতে এক কথায় আপনার ডাক নাম। আপনার নাম তো মোহাম্মদ করিম মিয়া হইতে পারে, তাই না? আপনাকে তো মোহাম্মদ করিম মিয়া বলে ডাকেন, করিম বলে ডাকে, তাই না? তো এইটা হচ্ছে সেই করিম। বোঝা গেছে? এইটা আপনি যে কোনো ব্যক্তিকে দেন, যখন এইটা দিয়ে সে সার্চ দিবে, তখন আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা শো করাবে। বোঝা গেছে? ইউজার নেম বুঝতে পারছেন তো? আচ্ছা, যদি এইভাবে না বোঝেন, তাহলে অন্য একটা নিউ ট্যাবে যাচ্ছি। এটা তো ওই ইউজার নেমের সঙ্গে সম্পর্ক নাই, আছে? তো এখানে সার্চ দেন, দেখেন চলে আসবে। আচ্ছা, এইভাবে আসবে না, অথবা আপনার পিন্টারেস্টটাও লিখে দিত। পিন্টারেস্ট ডট দেখেন তো ডিজিটাল হাব প্রোফাইলটা চলে আসছে, চলে আসছে না? যদি এই ইউজার নেমটা যদি ভুল হইতো, তাহলে কিন্তু এটা আসতো না। তো আমি এটা কেটে দিচ্ছি। এখন আসতেছে কি ওইটা? ওটা কিন্তু আসতেছে না, এটা আরেকটা চলে আসছে। তো ইউজার নেমের কাজ হচ্ছে ওইটাই। তো আপনারা সবসময় ট্রাই করবেন যেন ইউজার নেম সবগুলাই সেম হয়। তাহলে ওইটা কি করবে? এসইও র্যাঙ্কে ওটা আপনাকে সাহায্য করবে। যখন কোনো ক্লায়েন্ট বলবে, মানে এটা এসইওর ক্ষেত্রে কিন্তু কাজে লাগে, যে তুমি যে আমাকে এসইও করতে করতে দিচ্ছ, মানে করে দিতে চাচ্ছ, তোমার কোনো কি র্যাঙ্ক করার মতো কোনো সাইট আছে কিনা? তখন আপনি আপনার নিজের নাম দিয়ে র্যাঙ্ক করাই দেখাই দিতে পারেন। বোঝা গেছে? তো এই জন্য যেটা ইউজার নেম সেট আপ করবেন, সবগুলোর জন্য সেম হয়। আচ্ছা, এখন আসেন হচ্ছে ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেস কোনটা হবে? আপনি যে মেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, ওইটাই হবে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে কান্ট্রি কোড। কান্ট্রি কোড, বাংলাদেশের কান্ট্রি কোড কত? +88 0। তারপরে ফোন নাম্বার যেটা আছে আপনার কাছে, সেই ফোন নাম্বারটা বসাই দেবেন। বুঝা গেছে? তারপরে হচ্ছে এখানে ইনক্লুড এ রেটিল লোকেশন, মানে আপনার লোকেশন কোনগুলা হবে, সেই লোকেশন গুলা এখানে বসাই দেবেন। এটা তো এনআইডি কার্ডের পিছনে দেওয়াই আছে, লোকেশন কোনগুলা। এখানে আবার বর্তমানে আপনি রংপুরে আছেন, রংপুরের লোকেশনটা দিয়ে না। আপনার এনআইডি কার্ডের যে লোকেশন আছে, সেই লোকেশন গুলাই আপনি এখানে একটা একটা করে সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। বাংলাদেশে আছি, বাংলাদেশে দিয়ে জাস্ট সেভে ক্লিক করলেই এটা সেভ হয়ে গেল। ঠিক আছে? এরপরে দেখি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে কি আছে। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আপনার যে ইমেলটা শো করাচ্ছে সেই ইমেলটাই। তারপরে এখানে কি পাসওয়ার্ড। আপনার যদি কখনো মনে হয় যে না আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, তো এখান থেকে চেঞ্জে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। তারপরে কি আছে? কনভার্ট অ্যাকাউন্ট।
কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্টটা আছে এটা আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কনভার্ট করতে পারেন। এখানে কনভার্ট ক্রিয়েট করলেই এখানে কনভার্ট, মানে আপনার যে অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট হয় এটা কিন্তু পার্সোনালে ক্রিয়েট হয়, তারপরে যখন কনভার্ট করবেন এটা কিন্তু বিজনেসে চলে যায়। জাস্ট কনভার্ট, কনভার্ট করলে এটা আপনার পার্সোনাল থেকে বিজনেসে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে যে পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা দিছিলাম সেটাই কিন্তু শো করছে। ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থ দেওয়া ছিল আমার অ্যাকাউন্ট ক্রিয়েট সময় সেটাই শো করাচ্ছে। বাংলাদেশ, আপনার হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আপনার ইচ্ছা সেটা দিতে পারেন, সেটা তখন শো করাবে, চাইলে এখান থেকেও আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখন ডিএক্টিভ অ্যাকাউন্ট, আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা আপনি আর চালাইতে চাচ্ছেন না, আপনি এটা স্টপ করে রাখবেন, তখন কি করবেন, ডিএক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করে ডিএক্টিভ করে দিতে পারেন। তারপরে যদি চান যে আমি একদম এটা আর চালাবোই না, একদম ডিলিট করে দেব, তাহলে এখান থেকে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে ডিলিট করে দিতে পারেন। বোঝা গেছে? এখন প্রোফাইল ভিজিবিলিটি, এখন দেখি কি আছে এখানে। আপনি চাইলে এটা প্রাইভেট মুড করে রাখতে পারেন, এবং যদি চান যে আপনার প্রোফাইলটা সার্চ ইঞ্জিনের মধ্যে না আসুক, আপনার নাম দিয়ে যাতে সার্চ দিলে যেন না আসে, তাহলে এটা অন করে দিলে আর আসবে না, ঠিক আছে। তারপরে যখন আপনি প্রাইভেট করে রাখবেন, যদি চান যে আমার যে পোস্ট আছে শুধু আমি দেখবো, তাহলে আপনি এখানে প্রাইভেট করে দেন। তারপরে রিকমেন্ডেশনে দেখি কি দেওয়া আছে। এগুলো জাস্ট এগুলো কন্টেক্ট ডিটেক্টের জন্য, এগুলা এগুলা আপনাদের লাগতেছে। আর এই যে এখানে বোর্ড আছে, বোর্ড আমরা পরে আসতেছি। এখন আসেন হচ্ছে লিঙ্ক টু পিন্টারেস্ট। আচ্ছা, লিঙ্ক টু পিন্টারেস্টের কাজ কি, আপনার হচ্ছে ইনস্টাগ্রাম এবং হচ্ছে আপনার ওয়েবসাইট, এই দুইটা আপনি হচ্ছে লিঙ্ক আপনি এখানে করাইতে পারেন, মানে এই দুইটাই লাগে আমাদের, ঠিক আছে। এখানে দেখেন একটা কি করা আছে, ক্লেম করা আছে, কিন্তু ইতিমধ্যে একটা কানেক্ট করাই আছে কিন্তু আমাদের হচ্ছে ইনস্টাগ্রামে। তো আমি এটা আনক্লেম করে দিচ্ছি। আচ্ছা, এখন দেখেন এইটা আমরা কেন করব, কারণ হচ্ছে আপনার এই পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি যেটা পোস্ট করবেন, আপনি যদি চান যে আমার ইনস্টাগ্রামে শো করা, তাহলে এটা আপনি এখান থেকে ক্লেম করতে পারেন। বুঝা গেছে? আর ওয়েবসাইটের কাজ কি, আপনার যে ফিডের মধ্যে যে আপনার অডিয়েন্স গুলো আছে, তারা যদি, আপনি যদি চান যে তারা আমার ওয়েবসাইটে যায় বা আমার ওয়েবসাইট ভিজিট করুক, তখন আপনি এখানে ওয়েবসাইটটা ক্লেম করতে পারেন। আচ্ছা, আগে ইনস্টাগ্রামটা দেখুন। ইনস্টাগ্রামে ক্লেম করতে হলে আপনার এই ব্রাউজারের মধ্যে ইনস্টাগ্রামটা যদি অ্যাড থাকে, জাস্ট এলাও এ ক্লিক করলেই আপনার ইনস্টাগ্রামটা ওখানে অ্যাড হয়ে যাবে। বুঝা গেছে? আর যদি এখানে না থাকে, তাহলে আপনাকে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু ক্লেম করতে হবে। আইডি পাসওয়ার্ড কি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে যে আইডি পাসওয়ার্ডটা ইউজ করবেন সেটা দিতে হবে। বুঝা গেছে? আর অলসো পাবলিশ পোস্ট ফ্রম দ্য লাস্ট, লাস্ট কতদিনের পোস্ট গুলো এখানে আপনার শো করা, সেটা আপনি সিলেক্ট করে দিতে, আপনি এখানে নাম দিতে পারেন, বা 1 বছরের জন্য দিতে পারেন, 365 দিনে তো 1 বছর হয়, তাই না? বা 180 দিনে দিতে পারেন, বা 90 দিনে দিতে, এটা নান করাইতে দরকার নেই। নেক্সট, এখন এখানে যদি চান যে আপনার কিছু হ্যাশট্যাগ বা ই থাকলে দিলেন, না থাকলে দরকার নাই, জাস্ট অ্যাড। দেখেন অ্যাড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং একটা শো করাচ্ছে না, অটো পাবলিশ ইনস্টাগ্রাম পোস্ট। আপনি যদি চান যে না আমার পোস্ট গুলা অটো পাবলিশ হবে না ইনস্টাগ্রামে, তাহলে এটা অফ করে দেন। অফ করে দিলে অটো পাবলিশ হবে না। বুঝা গেছে? আমি চাচ্ছি পোস্ট হবে। এখন সিলেক্ট বোর্ড ফরম ইনস্টাগ্রাম পোস্ট, এখানে বোর্ড কি আমরা পরে আসতেছি, জাস্ট এই বিষয়টা দেখাচ্ছি। এখানে বোর্ড দেখেন আমার এখানে দুইটা আছে না, একটা এসি একটা সোশ্যাল মিডিয়া, আপনারা যা শুধু এটা দেখেন, পরে বুঝাচ্ছি বোর্ডটা কি। তো এখান থেকে আপনার যেটা আপনি বোর্ড, যে বোর্ডটা চাচ্ছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করেন। এখন ওই বোর্ডটাতে আপনি যে পোস্ট গুলা করবেন, সেই পোস্ট গুলা সব ইনস্টাগ্রামে যাবে, কিন্তু অটো পোস্ট হবে। বোঝা গেছে? মানে এদিক বুঝতে বুঝতে পারছেন তো এগুলা? যদি না বুঝেন ভিডিও গুলা দেখবেন, দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখন আসেন হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যখন আমরা হচ্ছে ক্লেম করতে যাব, তখন কিন্তু আমাদের হচ্ছে ওয়েবসাইটের যে আমাদের হেডার আছে না,
ওই হেডারের হচ্ছে কোডিংটা বসাই দিতে হবে। বোঝা গেছে? তো আমরা ক্লেমে যাচ্ছি, এটা দুই ভাবে করা যায়। একটা দেখেন, এই যে অ্যাড এইচটিএমএল ট্যাগ, পেস্ট দিস ট্যাগ ইনটু দ্য হেড, মানে হেড সেকশনে এই যে আপনার যে কোডটা আছে এই কোডটা বসাই দিলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আপলোড এইচটিএমএল ফাইল, বুঝা গেছে? এই ফাইলটা যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে গিয়ে জাস্ট ওই এই ফাইলটা শুধু আপলোড করে দিয়ে এখানে ডানে কন্টিনিউ করলেই এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো যেহেতু আপনাদের সি প্যানেল বা এই ক্লাসগুলো হয় নাই, তো এখন আমরা ওইদিকে যাচ্ছি। যখন ক্লাসগুলো হবে এই ফাইলটা শুধু ডাউনলোড করবেন, ডাউনলোড করে এই যে এখানে যে প্রিন্টারেস্ট দেখা যাচ্ছে না ফাইলটা, এই ফাইলটা শুধু সি প্যানেল থেকে আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন, কন্টিনিউ করলে এখানে আপনার যে ওয়েবসাইটটা আছে এটা ক্লেম হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন সোশ্যাল পারমিশন আছে, এখন মেইনটেইন মানে মেনশন। মেনশনটা কি? যেমন আপনার যদি কোনো একটা পোস্ট করেন, আপনার প্রোফাইলে ফ্রেন্ড আছে কতগুলো, তাদেরকে ওই পোস্টটা মেনশন করা যায়। সেম এখানেও আপনি যদি চান এনিওয়ান অন পিন্টারেস্ট, যে কাউকে করতে পারেন। তারপর অনলি পিপল ইউ ফলো, যে ব্যক্তিগুলো আপনাকে ফলো করছে তাকে আপনি করতে পারেন। তারপর টার্ন অফ, নো ওয়ান ক্যান মেনটেন ইউ, মানে আপনি কাউকে না করতে চাইলে এটা টার্ন অফ করে দিতে পারেন। ঠিক আছে? তারপরে ইনবক্স, ইনবক্স হচ্ছে এখানে কি এডিট করে দেখেন কি আছে। যারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করবে, ফলো পিপল ইউ ফলো হু অলসো ফলো ইউ, মানে যে ব্যক্তিগুলো আপনাকে ফলো করবে তারা সরাসরি আপনাকে ইনবক্স করতে পারে, অথবা যারা রিকোয়েস্ট করছে তারা করতে পারে, অথবা যারা আপনাকে এখনো রিকোয়েস্ট করে নাই তারাও করতে পারে। সেটা আপনি এখানে অন করে দিতে পারেন। ঠিক আছে? এগুলো একটা একটা করে আপনারা দেখেন, এগুলো অতটা আপনাদের জরুরি না, তবে এখানে যেগুলো ডিফল্ট হিসেবে আছে ওই ডিফল্ট হিসেবেই রেখে দেবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে নোটিফিকেশন। নোটিফিকেশন এখানে আপনার কমেন্ট যদি কেউ করে তাহলে সেটা আপনি পপ আপ চান কিনা, তো সেটা তাহলে এখানে পুশ করে রাখেন। তো এগুলো যেভাবে আছে ঠিক এভাবেই থাকবে। ঠিক আছে? এগুলো আপনাকে কিছু করতে হবে না। এখানে জাস্ট আপনার হচ্ছে মূল কাজ হবে কি, প্রোফাইলটা অপটিমাইজ করা আপনার সার্ভিস অনুযায়ী। তারপরে হচ্ছে আপনি কিভাবে পোস্ট করবেন, কিভাবে বোর্ড সাজাবেন, সেগুলো। আচ্ছা, এরপর আর একটা অপশন আছে সিকিউরিটি, এটা একটু আমাদের লাগবে। তো সিকিউরিটিটা কি? যেমন হচ্ছে আমাদের যদি কোনো ডিভাইসে কানেক্ট থাকে, সাপোজ ধরেন আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া মানে যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে এখানে আনএক্টিভিটি কিন্তু দেখতে পাচ্ছেন, তো অযথা কেউ মানে আপনার এটা হ্যাক হ্যাক হওয়ার মতো হয়ে গেছে, তখন এখানে সেশনে গিয়ে আপনার এটা কোন ডিভাইসের মধ্যে অ্যাক্টিভ আছে, হ্যাঁ, সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে? এগুলো তাছাড়া আর এখানে কিছু নাই। এখানে আরেকটা আছে ব্যান্ডেড কন্টেন্ট। তো মানে ব্র্যান্ডেড কন্টেন্ট এগুলো হচ্ছে আমাদের জন্য না, এটা হচ্ছে আবার সাইন আপ করে অনেক ফাইন করতে হবে। এগুলো যারা বিজনেস রিলেটেড এটা তাদের জন্য, তবে এটা আমাদের দেশে এখনো মনে হয় অ্যালাউ হয়নি। এটা আগে দেখছিলাম। আচ্ছা, এটা আমাদের জন্য না, যারা স্পন্সরশিপ করবে তাদের জন্য এগুলো। ঠিক আছে? আচ্ছা, এখন প্রোফাইল অপটিমাইজের বিষয়টা তো গেল, তাই না? এখন আমাদের হচ্ছে এখানে আমরা পোস্ট করব কিভাবে। আমরা ফেসবুক, পিন্টারেস্ট এগুলোতে তো সরাসরি পোস্ট করতে পারি, তাই না? কিন্তু এখানে কিন্তু আপনারা সরাসরি কোনো পোস্ট করতে পারবেন না, এটাকে পোস্ট বলে না। একটা হচ্ছে বোর্ড ক্রিয়েট করতে হয়, আর একটা হচ্ছে পিন ক্রিয়েট করতে হয়। এখন আসুন বোর্ড আমরা কাকে বলবো? আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস কাজ শিখতেছি, এটা তো হচ্ছে একটা মূল একটা তাই না? ডিজিটাল মার্কেটিং একটা মূল বিষয় না? এই মূল বিষয়ের ভিতরে আবার কি আছে? গুগল অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস আছে, এসইও আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আছে, আরো অনেক কাজ আছে, তাই না? তো সেম আমাদের এখানে যে বিষয়গুলোতে আমরা কাজ করবো, যেমন আমাদের মূল যে বিষয়টা হচ্ছে, আমার মূল যে প্রোফাইলটা এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এর ভিতরে আমরা কাজ কি করব? এসইও করতে পারি, ফেসবুক অ্যাডসও করতে পারি, তারপরে গুগল অ্যাডসও করতে পারি। তো সেম এই ক্যাটাগরি গুলা এক একটা করে ভাগ করাটাই হচ্ছে এটা বোর্ড। মানে যেমন আমরা ডিজিটাল মার্কেটিং এর ভেতরে এসইও একটা করলাম, এটা একটা বোর্ড, ফেসবুক অ্যাড করলাম, এটা একটা বোর্ড।
মানে যে বিষয়ে পোস্ট করব এই বিষয়ের আলাদা আলাদা একটা করে বোর্ড থাকবে। বোঝা গেছে? এই বোর্ডের ভিতরে আমরা যে পিনটা করব, পিনটা হচ্ছে একটা পোস্ট। এই পোস্টটা আমরা যে রিলেটেড, যদি ফেসবুক রিলেটেড পোস্ট করে থাকি তাহলে ফেসবুক বোর্ডের ভিতরে যাব। আচ্ছা, তাহলে আমরা এখন ক্রিয়েটে যাচ্ছি। এই যে আপনার এখানে ক্রিয়েট ক্রিয়েট দেখাচ্ছে না? এখানে দেখেন প্রথমে কি দেখাচ্ছে, পিন, তারপর হচ্ছে বোর্ড, তাই না? তারপরে এখানে কি দেখাচ্ছে? হ্যাঁ, এরপরে এখানে যে এই যে এই অপশনটা দেখ, এটা পরে আসতেছি। এটা হচ্ছে আপনাদের ওই যে ফেসবুকে কোনো বলেন যে ইমেজ বা ইসারা যেটা পোস্ট করি না, সাদা একটা আপনারা পেজের মধ্যে, সেটাই। আচ্ছা, আগে হচ্ছে আমাদের একটা বোর্ড ক্রিয়েট করতে হবে। তো বোর্ড কি সেটা তো বুঝলাম, তাই না? এখন বোর্ড, সাপোজ ধরেন আমাদের এখানে বোর্ড একটা আমরা তৈরি করতেছি ফেসবুক অ্যাডস লিখে। আচ্ছা, ফেসবুক অ্যাডস। তো ফেসবুক অ্যাডস লিখে একটা বোর্ড তৈরি করলাম। এখানে তো গুগল অ্যাডসও হইতে পারে, তাই না? এখন আমাদের যে রিলেটেড হোক, আমরা হচ্ছে সেই রিলেটেড একটা বোর্ড তৈরি করব, এবং ওই রিলেটেড আমাদের যে পিন গুলো আছে সেই পিন গুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। এখন জাস্ট ক্রিয়েট। এখন এখন এইদিকে কোথাও ক্লিক করব না, ঠিক আছে? মানে কি বলতেছে এখানে, যদি সেভ সাম পিন টু ইয়োর নিউ বোর্ড, মানে বলতেছে কি এখান থেকে আপনাকে কিছু হচ্ছে পিন শো করাচ্ছে, আপনি চাইলে এদের কিছু পিন আপনার ওই বোর্ডটার মধ্যে সেভ করে রাখতে পারেন। তো আমাদের দরকার নেই, আমরা আমাদের নিজের যে বোর্ড গুলো আছে সেগুলো সেভ করে রাখবো। আচ্ছা, বোর্ডটা গেল, ঠিক আছে। এখন কি করতে হবে, আমাদেরকে একটা পিন ক্রিয়েট করতে হবে। পিন, এই যে দেখেন পিনের মধ্যে কি কি আছে। এখানে আপনি একটা ইমেজ দিতে পারেন। এটা কত সাইজের হবে? 20 MB। আপনার এটা MP4 হইতে পারে, জেপিজি হইতে পারে, ঠিক আছে। এবং 200 MBর মধ্যে, যেটা MP4 হবে সেটা 200 MBর মধ্যে, আর যেটা জেপিজি হবে সেটা হচ্ছে আপনার 20 MBর মধ্যে। এখানে কি চাইছে, প্রথমে টাইটেল, তারপরে ডিসক্রিপশন, তারপরে কি চাইছে, লিঙ্ক। এখানে লিঙ্ক ছাড়া কিন্তু পোস্ট করতে পারবেন না। লিঙ্ক এটা কোনটা দিতে হবে? সাপোজ ধরেন আপনি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিসের জন্য পোস্ট করতেছেন, আপনার এখানে যে অডিয়েন্স গুলো আছে, ওই অডিয়েন্স গুলো আপনার যে পেজে গিয়ে ল্যান্ড করবে সেই পেজের লিঙ্কটা এখানে দেবে। বোঝা গেছে? এখন এখানে আরেকটা কি দেখাচ্ছে, বোর্ড। বোর্ড ওই যে আমরা যেটা তৈরি করলাম। তো কথাগুলো কি বোঝা যাচ্ছে? তারপরে হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। আপনি চাচ্ছেন যে আপনার হচ্ছে ফেসবুকের একটা লিঙ্ক এখানে দেবেন, চাইলে আপনি ওটাও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে এখানে কি আছে, ট্যাগের টপিক, মানে আপনার যে রিলেটেড, যে আপনি যে রিলেটেড পোস্ট করতেছেন ওই টপিকের উপরে একটা ট্যাগ এখানে আপনি বসাই দিতে পারেন। তারপরে হচ্ছে ট্যাগ প্রোডাক্ট, এখানে আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে প্রোডাক্ট গুলো অ্যাড করে দিতে পারেন। আছে। এখন আমরা যে কোনো একটা ইমেজ নিয়েছি, যেহেতু আমাদের পোস্ট হবে কি ফেসবুক রিলেটেড, তাই না? তো আপনারা যখন ফটোশপের ক্লাস গুলো আপনাদের হবে, তখন তো আপনারা নিজেরা ইমেজ তৈরি করতে পারবেন। আপাতত তো হয় নাই। তো আমরা চাচ্ছি কি, আমরা যে কোনো জায়গা থেকে একটা ইমেজ নিয়ে আসতেছি। আমরা ফ্রি পিকে যাই, পারডন, ফ্রি ফ্রি পিক থেকে পোস্ট করলে এগুলো পোস্ট ইয়া হচ্ছে, আপনাদের ইমেজ যদি নেন এগুলো আপনাদের প্রবলেম করবে না, কপিরাইট আসবে না। তো অন্যান্য জায়গা থেকে নিলে এগুলো কপিরাইট আসার সম্ভাবনা থাকে। বুঝা গেছে? তো আমরা হচ্ছে যাচ্ছি ফ্রি পিকে যাচ্ছি। ফ্রি পিকে আবার কিছু সিস্টেম আছে, কিছু পেইড আছে, আবার কিছু হচ্ছে আনপেইড আছে, ফ্রি আছে। তো যেগুলো ফ্রি আমরা সেগুলো ইউজ করব, ঠিক আছে। দেখেন ফেসবুক অ্যাডস লিখে সার্চ করছে, অনেকগুলা কিন্তু চলে আসছে, তাই না? তো এখান থেকে আমরা যে কোনো একটা নেই সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য, আমরা এইটাই নিই। ডিজাইন বাই ফ্রি পিকচার আছে। আচ্ছা, এই
আচ্ছা এটাই নিন, ফেসবুকে এটা যেটা শো করাচ্ছে এটাই নিন। এরপরে এখানে দেখেন, এখানে একটা জেপিজি আছে, একটা পিএসডি আছে, আর একটা আছে ডাউনলোড জিপ ফাইল আছে। বোঝা গেছে? আপনারা হচ্ছে যেটা ইমেজ নেবেন সেটা জেপিজিটা সেটা নেবেন। আর পিএসডিটা কি? এটা পিএসডিটা হচ্ছে আপনার এই ইমেজটা ফটোশপে নিয়ে গিয়ে এখান থেকে কাজ করতে গেলে এই পিএসডি ফাইলটা কিন্তু তখন নিতে হবে। যখন ফটোশপের ক্লাস হবে তখন এই বিষয়গুলো আরো ভালো বুঝতে পারবেন। তো আমরা জেপিজিটাই ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের পোস্টে যাচ্ছি। পোস্ট, তাই গেল ডাউনলোড, এইটা হ্যাঁ, চলে আসছে কিন্তু, তাই না? এখন আমাদের ফেসবুক রিলেটেড একটা টাইটেল দিতে হবে। এখন আপনি ফেসবুক রিলেটেড কি পোস্ট করতে যাচ্ছেন এই একটা টাইটেল দিন। ঠিক আছে? এখন আসেন যে ভাই আমরা তো নতুন, এখন টাইটেল গুলো তো জেনারেট করতে আমাদের খুব কষ্ট হবে, তাই না? তো আমাদের তো আগের মতো আর নাই। এখন চ্যাট জিপিটি আছে, বিভিন্ন এআই আছে, যা শুধু আপনার মনের কথা বললেই ও সুন্দর করে কিন্তু লিখে দেয়। চ্যাট জিপিটি, ক্যাটস, জেনারেট করছে বা আগে কোনো ইমেজের ই দেওয়া ছিল। অ্যাডস বাই টাইটেল, দেখো সুন্দর সুন্দর টাইটেল জেনারেট করে দিচ্ছে না? এখান থেকে আপনি আবার কি করবেন, যে কোনো একটা টাইটেল আপনি সিলেক্ট করে নেন। ধরেন আপনি এটাই নিলেন, আমি এটাই নিলাম, গেট মোর লিডস, মোর সেলস, মোর গ্রোথ, স্টার্টিং নাও। এটা আবার পেস্ট করেন, এর কাছে পেস্ট করেন। ডিসক্রিপশন সুন্দর করে বুঝেছি। ঠিক আছে, এখন যা সেটা কপি করেন, টাইটেলটা দিয়ে দেন, তারপরে ডিসক্রিপশনের জায়গায় বসাই দেন। লং হয়ে গেছে, তো আমরা একটু কেটে বলি। তা আপনারা আপনার মতো করে সাজাই নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে এখানে কি বলছে, আপনার যে আপনার যে অডিয়েন্স গুলা, আপনার এই যে আপনার এখানে যে অডিয়েন্স গুলা আছে, যে আপনার এই রিলেটেড যে পোস্টটা দেখবে, এখন ওই অডিয়েন্স গুলো আপনার কোথায় যাবে সেটা আপনাকে এখন সিলেক্ট করে দিতে হবে। এখানে হচ্ছে আপনার যে এই রিলেটেড যে পেজটা আছে, বা যে প্রোফাইলের লিঙ্কটা দিতে চাচ্ছেন, বা যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিতে চাচ্ছেন, সেটা এখানে বসাই দিলে ও চলে যাবে। ওই ওই বুঝে গিয়ে ল্যান্ড করবে। এখন আছেন কি বোর্ড, ওই যে আমরা বোর্ড তৈরি করলাম না, এখন বোর্ড এখানে দেখেন কি তিনটা শো করতেছে। আহ এসইও সোশ্যাল মিডিয়া, ওটা সম্ভবত ক্রিয়েট হয়নি, আবার আমরা এখান থেকেও কিন্তু ক্রিয়েট করতে পারি। আচ্ছা, ক্রিয়েট করি আবার। ফেসবুক অ্যাড তো আছে, সিক্রেট করার দরকার নাই। ট্রাই টু ক্রিয়েট দেবো, অলরেডি হ্যাভ শো করাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, হয়ে গেছে। ঠিক আছে, এখন এই যে এখানে ট্যাগ দেবেন কি, এখন আমার ফেসবুক রিলেটেড, তাই না? ফেসবুক, আচ্ছা ফেসবুক রিলেটেড, ফেসবুক অ্যাডস আসতেছে না, সোশ্যাল মিডিয়া পেজ ডিজাইন, মিডিয়া,
ওই রিলেটেড আসতেছে সোশ্যাল মিডিয়া ডিজাইনের। এখন জাস্ট আরো যদি আপনার দেওয়ার থাকে, যেমন এসইও দেন, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনার রিলেটেড যেগুলো যায় আর ডিজিটাল মার্কেটিং রিলেটেড। এটা তো ডিজিটাল মার্কেটিং রিলেটেডই পোস্ট, তাই না? এখন জাস্ট এখান থেকে পাবলিশ, দরকার নেই, আপনার এই পোস্টটা এখন পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা কোথায় দেখবেন? এই যে দেখ, ফেসবুক অ্যাডস পিন একটা দেখাচ্ছে না, পিন টু, এই পিন টুর মধ্যে এটা আমার দেখাচ্ছে। আচ্ছা, ক্লিয়ার তো এগুলো না? সমস্যা আছে কি? প্রশ্ন, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারে। হুম, জিমেল, হ্যাঁ। হ্যাঁ, আপনার মেন জিমেল থাকবে হচ্ছে একটা মেইল। হুম, মানে আপনার নামে যে জিমেলটা থাকবে ওটা হচ্ছে মেইন জিমেল, ওইটার আন্ডারেই সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেই। সমস্যা বলতে আপাতত সমস্যা নাই, যখন ভেরিফাই করতে যাবেন তখন তো আপনার জন্ম নিবন্ধনের কার্ড চাবেন। তখন চাবে হচ্ছে আপনার এনআইডি কার্ড এবং পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, পরবর্তীতে যখন এনআইডি কার্ড হবে এনআইডি কার্ড অনুযায়ী আবার সাজাই নেবেন। আপাতত তো আপনার মনে করেন যে জন্ম নিবন্ধনের যে কার্ডের যে নাম দেওয়া আছে ওই নাম দিয়ে তো এনআইডি কার্ড, ওই নাম দিয়ে ওই সাল দিয়ে করে নেন, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, এখন তো আমরা দেখলাম এটা পার্সোনাল, তাই না? তো এখন আমাদের পার্সোনালটা হচ্ছে বিজনেসে কনভার্ট করা দরকার। এখানে দেখেন, আপনার যে যে প্রোফাইলটা আছে না, এই প্রোফাইলটা এখানে শো করাবে। এই ড্রপ বাটনে ক্লিক করলে কনভার্ট টু বিজনেসে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন, এখানে পাবলিশ টুলস পার্সোনালেও আছে বিজনেসেও আছে। অ্যাড ম্যানেজার পার্সোনালে নাই, বিজনেসে আছে কিন্তু। তারপর অ্যানালাইটিক্সটা আছে। অ্যানালাইটিক্সটা কি? আপনার অডিয়েন্স কোথা থেকে আসতেছে, কারা কারা আপনার অডিয়েন্স, তাদেরকে আপনি পার্সোনালে দেখতে পারবেন না, কিন্তু বিজনেসে দেখতে পারবেন। তারপর ক্রেডিট এন্ড অফার, আপনার প্রিন্টারেস্টে কিছু আপনার অফার থাকে, সেই অফার গুলো পার্সোনালি পাবেন না, বিজনেসে পাবেন। এখানে জাস্ট আপগ্রেডে ক্লিক করলেই আপনার এটা আপগ্রেড মানে বিজনেসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এখান থেকে যখন আপনার ইতে আবার যাবেন, এটা কিন্তু বিজনেসে কনভার্ট হয়ে গেছে। এখন হচ্ছে চাইলে আপনি আর কিন্তু পার্সোনালে আসতে পারবেন। ঠিক আছে, তো বিজনেস আর পার্সোনাল এটা একটু কনভার্ট করে দেখবেন। বোঝা গেছে? আর হচ্ছে এখানে অ্যানালাইটিক্স গুলো এখন শো করাচ্ছে না কেন? আপনার এই এই অ্যাকাউন্ট গুলোতে এখন বর্তমানে কোনো অডিয়েন্স নাই, যখন থাকবে তখন সেগুলো শো করাবে। বোঝা গেছে? ইন্টারেস্ট গেল, এগুলো হচ্ছে একটু ভিডিও গুলো একটু দেখে নিলেই সহজ মনে হবে। এখন হয়তো বা একটু মনে হচ্ছে যে ভাই দেখাচ্ছে মানে একটু খুবই ঝামেলা, কিন্তু ঝামেলার এখানে কিছু নেই। আচ্ছা, এখন হচ্ছে ইনস্টাগ্রামটা দেখি। আপনার সেম, এখানে পিন্টারেস্ট যেভাবে সার্চ করছেন ইনস্টাগ্রামটাও সেম ওইভাবে সার্চ করলে কিন্তু ইনস্টাগ্রামটা চলে আসবে। আচ্ছা, ইনস্টাগ্রাম ইতিমধ্যে আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি অন্য একটা ইয়ে দিয়ে যা শুধু ক্রিয়েট কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আচ্ছা, যখন আপনারা ইনস্টাগ্রামটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন এখানে কি বলছে? লগ ইন টু ইনস্টাগ্রাম। আপনার যদি ইতিমধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এখান থেকে আপনারা মোবাইল নাম্বার, ইউজার নেম অথবা ইমেল, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন।
আর এরপরে যদি অ্যাকাউন্ট না থাকে, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, ফেসবুকের আন্ডারেও করতে পারেন। চাইলে আপনি এখানে ক্রিয়েট নিউ দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল, আপনারা সবসময় ইমেল ইমেল দিয়ে অ্যাকাউন্ট করুন। ঠিক আছে? তারপরে এখানে কি বলছে, পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কি রকম হবে, ওই যে স্ট্রং পাসওয়ার্ড বলছিলাম না কিরকম হয়, সেই স্ট্রং পাসওয়ার্ড একটা বসাই দিবেন। ডেট অফ বার্থ আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেইটাই, ফুল নেম, আপনার এনআইডি কার্ডে যে নামটা দেওয়া আছে ওই নামটাই হবে। ইউজার নেম, ইউজার নেম তো বলছিলাম কিরকম হয়, ওই ইউজার নেম সেম ওই যেভাবে যেটা দেওয়া দরকার, যেটা অ্যাভেলেবল থাকবে, সেই ইউজার নেমটা দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে কিন্তু আর বেশি কিছু না, সবগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু সেম এইভাবে ক্রিয়েট করতে হয়। এর বেশি যে আহামরি কিছু আছে তা কিন্তু নাই। ঠিক আছে? হ্যাঁ, সমস্ত সোশ্যাল মিডিয়া একটা জিমেলের আন্ডারেই হোক, কিন্তু একের অধিক কিন্তু এখন করা যাবে না। একের অধিক অ্যাকাউন্ট হবে না। আচ্ছা, ক্রিয়েট করার ওইভাবে তো ক্রিয়েট করতে পারবো, তাই না? এখন আসেন হচ্ছে অপটিমাইজটা। অপটিমাইজ এগুলোতে বেশি কিছু নাই। অপটিমাইজ কি, আপনার হচ্ছে মেইন হচ্ছে এখানে বায়োটা, ওই বায়োগুলো সবগুলো অ্যাকাউন্টের বায়ো আপনার সেম হোক। বুঝলেন না এই বিষয়টা? ওই তিনটা বিষয় যার সাথে ফোকাস করুন, যে আপনার কাজটা কি, আপনার দ্বারাই কারা উপকারিত হবে, এবং আপনার সাকসেস রেট কিরকম। বোঝা গেছে? তো এখন বলবেন যে ভাই আমরা তো নতুন, আমাদের তো কোনো সাকসেস রেট নাই, এটা বলবেন। তো আপনারা যে এই যে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করতেছেন, তারপরে আর কিছুদিন গেলে হলো অ্যাকাউন্টের মধ্যে পোস্ট করবেন, পোস্ট সাজাবেন, এগুলোই হচ্ছে আপনার সাকসেস। বোঝা গেছে? এখানে আহামরি ক্লায়েন্ট আপনাকে বলবে না যে তুমি এটা কোডিং করে আমার এটা চেঞ্জ করে দাও। বোঝা গেছে? আপনার এখানে কাজ থাকবে কি, ক্লায়েন্টের হয়তো বা প্রোফাইল যা শুধু ক্রিয়েট করা থাকবে, অপটিমাইজ থাকবে না, সেটা আপনাকে অপটিমাইজ করতে হবে। তারপরে কি থাকবে, হয়তো সে আপনাকে বলবে যে আমি পোস্ট করতে সময় পাই না, তুমি ডেইলি আমার জন্য একটা করে পোস্ট তৈরি করো, এগুলো করতে। তাছাড়া আহামরি এখানে কিছু নেই। বুঝা গেছে? সেম এই কাজগুলো আপনার ব্র্যান্ডিং এর জন্য আপনাকে করতে হবে। তারা ওই পোস্ট গুলো কেন করে, তারা যে কাজটা করে সেগুলো মানুষকে জানানোর জন্যই তো করে, তাই না? তখন আপনি যে কাজটা করেন, আপনাকে তো এই পোস্ট এই কাজগুলোই করতে হবে। যে হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, এই কাজগুলাই যত আমি পোস্ট করব তত আমার মানুষের কাছে যাবে। তো আপনি ডেইলি একটা করে পোস্ট করলেন, ওই একটা পোস্ট যদি আপনার 5 জন টার্গেটেড মানুষের কাছে যায়, তাহলে আপনার মাসে কয়টা কয়টা পোস্ট হচ্ছে, 30টা। 30 গুণন 5 কত হয়, 150। তো 150 মানুষের কাছে গেলে যদি আপনার 150 মানুষের কাছে গেলে যদি 50 জন পছন্দ করে, 50 জনের মধ্যে যদি আপনার 5 জন আপনার সঙ্গে কনভার্সন করে, 5 জনের মধ্যে যদি আপনার একজন কাজ দেয়, তাহলে কি ভালো না বিষয়টা? তো এই জন্য নিজের ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইলটা একটু অপটিমাইজ করা দেখাইতে হয়, বা করতে হয়, বা ডেইলি পোস্ট করতে হয়। ঠিক আছে? তবে নতুন অবস্থায় এগুলো করতে হবে। যখন দেখা গেল 2-1 বছর 3 বছর আপনি কাজ করলেন, একদম প্রো লেভেলে চলে গেলেন, তখন আপনাকে এত শ্রম দিতে হবে। হুম, তখন এত শ্রম দিতে হবে না, জাস্ট আপনার হাতে যেগুলো ক্লায়েন্ট থাকবে এগুলোই আপনি কাজ করে শেষ করতে পারবেন। আর যখন আপনি চাবেন যে আমি 2, 4, 5 জনকে নিয়ে কাজ করব, তখন আবার আপনাকে একটু শ্রম করতে হবে, ক্লায়েন্ট বেশি পরিমাণে খুঁজতে হবে, বা আপনি একজনের দ্বারাই কাজ করে নিচ্ছেন, তাকে বেতন দিতে হবে, তার জন্য আপনার সংগ্রহ করতে হবে, এগুলাই। তাছাড়া আর এখানে বেশি কিছু নাই। বুঝে গেছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা আসি এডিট প্রোফাইল, তাই না? এডিট প্রোফাইলে ক্লিক করি, দেখি কি কি আসে। এখানে কি দেখাচ্ছে, চেঞ্জ ফটো। এই যে আপনার ইমেজটা দেখাচ্ছে, এটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন তো এগুলো সব সাদা থাকবে, তাই না? তো এগুলো জাস্ট একটু অপটিমাইজ করে নেবেন। তারপরে এখানে কি দেখাচ্ছে, ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনি মোবাইল ফোন দিয়ে হয়তো বা অ্যাভেলেবল পাবেন, পিসি বা ল্যাপটপে হয়তো বা এখন পাবেন না, যখন পুরাতন হবে তখন পাবেন। আচ্ছা, এটা পরে আসতেছে। তারপরে বায়ো, ওই যে বায়োটা কি বললাম, 150 ওয়ার্ডে আপনি দিতে পারবেন। আপনি কি করেন,
আপনার হচ্ছে সাকসেস রেট কত, আপনি কার জন্য কাজ করেন, এগুলো। তারপরে আপনার জেন্ডার, জেন্ডার কি হবে সেটা তো আপনারা জানেন। জাস্ট এরপরে সাবমিটে ক্লিক করলে এটা আপনার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি এটা এডিটিং ইউর লিঙ্ক অনলি অ্যাভেলেবল অন মোবাইল। আচ্ছা, মোবাইল ফোনে এটা অ্যাভেলেবল দিচ্ছে। তো এখন মোবাইল ফোন এখান থেকে কিন্তু আমরা মোবাইল সিস্টেম করে নিতে পারি। বোঝা গেছে? তো এটা কিভাবে করব, এই যে আমাদের মাউস আছে না, এই যে মাউসের যে রাইট বাটনটা আছে, এইটা আমরা এই ইয়াতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কি ইনএক্সপার্ট দেখাচ্ছে, তাই না? এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে উপরে দেখা যাচ্ছে একটা ট্যাব দেখা যাচ্ছে, মানে ল্যাপটপের মতো দেখা যাচ্ছে, আর একটা কিন্তু এখানে মোবাইল ফোনের মতো দেখা যাচ্ছে। তো আমরা মোবাইল ফোনটাতে ক্লিক করবো। না, আমাদের মনে হয় ট্যাবলেটটাতেই ক্লিক হচ্ছে। আচ্ছা, আবার ক্লিক দেই। এখন দেখেন, এখন মোবাইল ফোন সিস্টেম একটা হয়েছে না? এখন এখান থেকে দেখেন, আপনি চাইলে এটা মোবাইল ফোনেরও যে মডেল গুলো আছে সেই মডেল গুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। বোঝা গেছে? ওই যে কোনো একটা ইয়ে দিলাম। আচ্ছা, দেখি আমার এটা কাজ করে। এডিট প্রোফাইল, এটা একটু জুম করে নিই। মোবাইল মুভ করলে একটু এখানে কাজ করতে একটু ঝামেলা হয়, মানে এর একটু সময় নেয় আর কি, ঠিক আছে? তো এখান থেকে ওয়েবসাইট পারমিশন দিতে হয়। এটা ঝামেলা, ঝামেলা করতেছে, হ্যাঁ। আপনারা ই করেন, আপনারা মোবাইল ফোন দিয়ে ট্রাই করে নিন। আচ্ছা, কিছু বলবেন? আচ্ছা, এটা যে করবেন অবস্থা। মোবাইল মুড কিভাবে করতে হয় সেটা তো দেখলেন, তাই না? তো এটা আপনারা বাসায় গিয়ে মোবাইল দিয়ে একটু ট্রাই করে দেখবেন। এডিট প্রোফাইল তো আমাদের গেল। এরপর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এখন ক্যাটাগরি, এই যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের যে ক্যাটাগরিটা আছে না, এই ক্যাটাগরিটা আপনার কি রকম হবে? তো ক্যাটাগরিটা আপনি কি রিলেটেড কাজ করেন? আপনার হচ্ছে মার্কেটিং রিলেটেডও তো আমরা কাজ করি। তো এখান থেকে যদি আপনারা চেঞ্জে ক্লিক করেন, চেঞ্জে ক্লিক করলে আপনার ক্যাটাগরিটা কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে? এখানে যে পার্সোনাল ব্লগ আছে, তারপরে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস আছে, আর্ট আছে, শপিং আছে, হেলথ আছে। এখন আপনার যে রিলেটেড আপনার যে ইয়েটা সেটা আপনি করেন। যদি আপনার রিলেটেড এখানে না আসে, যেমন আমার মার্কেটিং রিলেটেড, দেখেন এবার লেখার পরেই দেখেন মার্কেটিং চলে আসছে কিন্তু। তো আপনার যেটা লাগবে, তারপরে অ্যাডভাইজিং এন্ড মার্কেটিং আছে, যেটা দরকার আপনি জাস্ট সেটা সিলেক্ট করে একটু নিচে স্ক্রল করবেন, ডান আসবে, ডান চলে যাবে। ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার ইমেল, পাবলিক বিজনেস ইনফরমেশন, যেগুলো ইমেল, যেটা আপনার মানে পার্সোনাল আপনি চালাচ্ছেন বিজনেস রিলেটেড, ওইটা আপনি এখানে অ্যাড করাই দেন। তারপরে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেটা অ্যাড করাই দেন, দিয়ে জাস্ট কন্টিনিউ করেন। কন্টিনিউ করলে আপনার যে প্রফেশনাল যে অ্যাকাউন্টেন্ট যে এটা আছে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তারপরে বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল, এখানে দেখেন সুইচ টু ক্রিয়েটর অ্যাকাউন্ট, চাইলে আপনি এটা ক্রিয়েটরে সুইচ করতে পারেন। যেমন এটা কার জন্য ক্রিয়েটর অ্যাকাউন্ট আর বেস্ট ফর পাবলিক ফিঙ্গার, মানে পাবলিক ফিঙ্গার কারা, যারা মনে করেন যে বড় বড় ব্যক্তি, যারা মনে করেন যে বড় বড় ব্যক্তি মোটিভেশনাল যে স্পেস গুলা দেয়, তারাই। ঠিক আছে? তারপরে কন্টেন্ট প্রোডাক্টর, তারপর আর্টিস্ট, ইনফ্লুয়েন্সার, এদের জন্য এটা। তো আমরা ছোট মানুষ, আমাদের এটা দরকার নাই। যেমন এটা আমাদের প্রফেশনাল অ্যাকাউন্ট, এখান থেকে সুইচ করা দেখলাম না? তো আমরা চাইলে এটা আবার প্রফেশনালে আছে, আমরা চাইলে এটা সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টেও করতে পারি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আছে, বিজনেস টুলস, এটা তো দেখলাম। তারপরে হচ্ছে অ্যাড পেমেন্ট। অ্যাড পেমেন্টটা কি আপনার হচ্ছে ওই ইনস্টাগ্রামের কিছু ইয়ে আছে, যেমন মেটা সুইটের সঙ্গে তো এটা সম্পর্ক আছে।
আমরা যখন ফেসবুকে অ্যাড করাই মানে অ্যাডস রান করাই তখন কিন্তু আমরা মেটা সুইটের সঙ্গে এটা কিন্তু হচ্ছে অ্যাড করে ফেলবে। সেম এখান থেকেও অ্যাড রান করাইতে পারি। এর জন্য আমাদের পেমেন্ট মেথড দরকার। তো এখান থেকে আপনারা পেমেন্ট মেথডটা অ্যাড করাইতে পারেন। এটা বুস্ট পোস্ট ফরম গ্রোয়িং এর অডিয়েন্স, মানে আপনার যে পোস্ট গুলো আছে আপনি চাইলে এখান থেকে বুস্ট করতে পারেন। বুস্ট বলতে কি, আপনি $10 দিলেন, আপনার ওই পোস্টটা যদি ফ্রিতে 10 জন দেখে $10 দিতে হয় না, বা আপনার 10,000 ব্যক্তিকে দেখান। এটাই হচ্ছে এর বুস্টের একটা সুবিধা। আচ্ছা, এটা কেটে দিন। তারপরে অ্যাকাউন্ট প্রাইভেসি আছে, আপনি চাইলে একটা হচ্ছে প্রাইভেট মোডে করতে পারেন। তারপরে অ্যালাউ পাবলিক ফটো অ্যান্ড ভিডিওস ওই সার্চ ইঞ্জিন, আপনার যদি চান যে আপনার ফটো বা এগুলো সার্চ ইঞ্জিনে না যায় তাহলে দরকার নাই, আপনি এটা অফ করে দেন। তারপরে নোটিফিকেশন আছে। আচ্ছা, এগুলাই। এদিকে আর এখানে বেশি কিছু নাই। এটা কি আছে ব্লকটা দেখি। যদি আপনার কোনো ব্যক্তি ব্লক বা ই করা থাকে, ব্লক অ্যাকাউন্ট থাকে, সেটা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, ওয়েবসাইট সেটা আছে একটা। এই যে দেখেন, ওয়েবসাইট পারমিশনটা এখান থেকে কেন আসলাম, ওই যে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করেছিলাম না, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা, সেটা এখানে কিন্তু শো করেছে। আপনি চাইলে এটা ভিউ এন্ড এডিট করতে পারেন অথবা রিমুভ করেও দিতে পারেন। তো এগুলো লাগতেছে। এখন এখান থেকে আরেকটা শুধু বিষয় আছে, সেটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করা। পোস্টটা আমরা ক্রিয়েট কিভাবে করবো, ওই যে সেম যেভাবে দেখাইলাম আপনার ওইভাবেই জাস্ট একটা ইমেজ সিলেক্ট করবেন। ইমেজটা সিলেক্ট করলাম, এরপরে নেক্সট, এরপরে আবার নেক্সট। এখান থেকে ওই যে আপনার ইমেজের যে ফিল্টারটা আছে, ফিল্টার গুলো আপনারা যা শুধু চেঞ্জ করে দিন। আপনি চাচ্ছেন যে আমারটা ওই আদিকালে যে ডিসপ্লে ছিল সেটা দেখাবে, চাইলে এই যে মুভ করে দেন, অথবা অরিজিনালি থাকবে। নেক্সট, এরপরে হচ্ছে আপনার পোস্ট কি রিলেটেড সেটা আপনার এখানে লিখে দেন। তা আমরা কপি করে নিয়ে আসি, পেস্ট। তারপরে এখানে অ্যাড লোকেশন, যদি আপনি কোনো লোকেশন অ্যাড করাইতে চান। সাপোজ ধরেন আমি এটা ইউএসএ তে শো করাবো, ইউএসএ দিলাম। তারপরে অ্যাড কোলাবোরেশন, ওই কোলাবোরেশন যদি করার থাকে, ওই কোলাবোরেশন বুঝতে পারছেন, কোনো ব্যক্তিকে যদি আপনি এখানে অ্যাড করাইতে চান দিতে পারেন। তারপরে অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি এটা হচ্ছে আপনার ওই অল্টা টেক্সট। এটা হচ্ছে আপনার যখন হচ্ছে এসিও ক্লাসগুলো করবেন তখন এগুলো বুঝতে পারবেন। হুম, কিওয়ার্ডে, হ্যাঁ ইউএস এর ওখানেই শো করাবে, মানে এটা ইউএস এর মানুষগুলা দেখবে বলতে কি, তখন এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চাবে যে আপনার এই পোস্টটা শুধু ইউএস তেই যাতে ইনগেজ করে। কিন্তু আপনার এখানে যারা রিলেটেড আছে, সাপোজ ধরেন আপনি এই ভাইয়ের প্রোফাইলের সঙ্গে যুক্ত আছেন, তখন কিন্তু আপনাকেও এটা শো দেখাবে কিনা। জাস্ট এটা যখন ইউএস এর লোকেশনটা সিলেক্ট করে দিছে, ইনস্টাগ্রামে চাবে আপনার এই যে পোস্টটা আছে শুধু ইনস্টাগ্রাম মানে ওই ইউএস এর যে ব্যক্তিগুলো আছে তাদের কাছে এঙ্গেজ করে। এখন জাস্ট শেয়ারে ক্লিক করলেই জাস্ট এটা এখন পোস্ট হয়ে যায়। তাছাড়া আর এখানে বেশি কিছু নাই। ঠিক আছে, ডান, পোস্টটা হয়ে গেছে। এখন আসেন যে ভাই আপনি তো পোস্ট করলেন অন্যরকম, কিন্তু ইমেজটা আবার কাটা দেখাচ্ছে কেন। কিছু কিছু সোশ্যাল মিডিয়া আছে ওই ইমেজটা নিজে ট্র্যাক করে নিতে পারে, কিন্তু ইনস্টাগ্রাম আবার এটা পারে না। এর জন্য কি করতে হয়, আপনার ইনস্টাগ্রাম পোস্ট ইমেজ সাইজ, এখানে দেখেন, এখানে 3টা ইমেজ কিন্তু শো করাচ্ছে। একটা 1080 ইন্টু 1350, একটা 1080 ইন্টু 1080, একটা 1080 ইন্টু 608 পিক্সেল। মানে এটার যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে করে নিতে হবে। তাহলে এই পোস্ট ওই যে আমার যে ইমেজটা এখানে কাটা দেখাচ্ছে না একখানি,
তাহলে আর এই পোস্ট এই সাইজে যদি হইতো তাহলে আর কাটা দেখে বোঝা গেছে, দুইটাই দেখে কাটা দেখাচ্ছে। তা আমি এগুলা ওর সাইজে করে নেই এই জন্য এরকম দেখাচ্ছে। হ্যাঁ, যখন আপনারা এগুলো পোস্ট করবেন এটা সাইজ অনুযায়ী করে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এখন টুইটারটাও কিন্তু সেম। টুইটারে আর এখানে বেশি কিছু নাই। টুইটারটা, টুইটার বলতে x.com। এখানে সাইন আপ উইথ গুগল দিয়েও করতে পারেন, সাইন আপ উইথ আপনার অ্যাপেল, যে অ্যাপেল আইডি থাকে অ্যাপেল আইডি দিয়েও করতে পারেন। আর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টও করতে পারেন। ক্রিয়েট অ্যাকাউন্টে কি বলছে, আপনার নাম, ইমেল, ডেট অফ বার্থ। আচ্ছা, দিয়ে দেখি যেখানে আটকাবে সেখানে আর যাবো, কারণ ইতিমধ্যে অ্যাকাউন্ট আছে তো। আচ্ছা, এই ইমেলটাই দিই। আপনার তো সোশ্যাল মিডিয়া অনেক আছে, কিন্তু এখান থেকে যে কোনো একটা ভালোভাবে আয়ত্ত নিলেই আপনার আর বেশি কিছু লাগে না। বুঝা গেছে? হ্যাঁ, নেক্সট। নেক্সটে যাওয়ার পরে এখানে একটা আপনাকে পাজেল ভেরিফাই করতে হবে। বুঝা গেছে? এখন এখানে দেখেন একটা আই দেখাচ্ছে, আর একটা কি দেখাচ্ছে, এটা তো ব্যাঙের মতো কি জানি একটা দেখাচ্ছে। এগুলো তো ভেজাল এগুলা। তার মানে এই ব্যক্তিটা সম্ভবত এই আয়ের কাছে আসলেই এটা সাবমিট করলেই হবে। এগুলো অনেক ইয়া দিয়ে দেয়, না হয় নাই, এটা হচ্ছে ট্রাই অ্যাগেন বলছে, মানে এখানে দেখাই দিছে এন এর কাছে এই ব্যক্তিটা অ্যাড। হ্যাঁ, তার মানে এই সিটের মধ্যে আসবে, তাই না? সাবমিট। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন ভেরিফিকেশন কোড কিন্তু একটা গেছে। কোথায় গেছে? এই যে মেইলটা দেখাচ্ছে না, এই মেইলের মধ্যে গেছে। জাস্ট শুধু কপি করেন, পেস্ট। এরপরে পাসওয়ার্ড। সবসময় পাসওয়ার্ড গুলো একটু স্ট্রং দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? জাস্ট এখন সাইন আপ করেন। চাইলে আপনি আপনার যে পাসওয়ার্ডটা আছে এটা আপনি সেভ করে দিতে পারেন, দরকার নাই। তো এখান থেকে সরাসরি ইমেজটা দিতে পারেন, যদি না চান যে পরে অপটিমাইজ করে যাবে স্কিপ। এরপরে এখানে দেখেন কি আছে, আপনার ইউজার নেম। ইউজার নেম যেটা বলছিলাম, ইউজার নেম কি হবে সেটা তো আপনারা এর আগেই দেখছেন, তাই না? আচ্ছা, ইউজার নেম আমাকে এগুলা সাজেস্ট করতেছে। তো দেখি আমার নামে আমি কিছু সংখ্যা ইউজ করতেছি, 1166 দিয়ে হয়ে গেছে। অ্যালাউড অপারেশন, নেক্সট। আচ্ছা, এখন এখানে কিছু ব্যক্তিকে আপনাকে ফলো করতে হবে, দুই এক ফলো করেন, জাস্ট নেক্সটে যান। এগুলো সহজ, অ্যাকাউন্ট ক্রিয়েট করা সহজ, ঠিক আছে? জাস্ট এগুলো দেখানো লাগে তাই আপনাদেরকে দেখালাম। এখন হচ্ছে অ্যাকাউন্টে একটু এডিট করতে হবে, তাই না? তো আবার এই যে প্রোফাইলের এই যে এখানে যে রাসেল মিয়া দেখাচ্ছে না নামটা, এখানে জাস্ট ক্লিক করুন, লগ আউট। আচ্ছা, এখানে হবে প্রোফাইলে ক্লিক করলে হয়। এখান থেকে যে সেট আপ প্রোফাইল দেখাচ্ছে না, সেট আপ প্রোফাইলে ক্লিক করলে আপনার সেট আপ গুলো চলে আসবে। এখানে কি বলছে,
আপনার একটা ইমেজ দিতে হবে, অ্যাড ফটো, অ্যাড ফটো, অ্যাপ্লাই, নেক্সট। এখন এখানে কি বলছে, পিকে হেডার, মানে হেডার বলতে কি বলছে, আপনার এটা হচ্ছে ব্যানার, মানে আপনি কি রিলেটেড কাজ করেন এই রিলেটেড একটা ব্যানার এখানে তৈরি করে অ্যাড করাই দিন। তো আমি আপাতত দেখি আমার এখানে ব্যানার, আচ্ছা ব্যানার নাই, আমি এটাই দিয়ে নেক্সট। এখন ওই যে বায়ো, বায়োটা আপনার কি রিলেটেড হবে, ওই তিনটা বিষয় লক্ষ্য করতে বলছি, আপনি কি কাজ করেন, আপনার সাকসেস রেট কত, বা আপনার দ্বারা কোন ব্যক্তিগুলো উপকৃত হয়, এটা লিখে এখানে দেবেন, ঠিক আছে। আমি দিচ্ছি না, এখন স্কিপ। এখন লোকেশন, লোকেশন আমি রংপুর দিলাম, কিন্তু আপনারা কি করবেন, এটা তো যা শুধু আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি, আপনার হচ্ছে এনআইডি কার্ডে যে লোকেশন গুলো যেভাবে দেওয়া আছে ওইভাবেই যা শুধু অ্যাড করাই দিন, ঠিক আছে। গেল। আর এখানে বেশি কিছু নাই, এখানে একটা গেট ভেরিফাইড একটা অপশন আছে, এটা টাকা পয়সা দিয়ে করতে হয়। তো এখন আমাদের এগুলো দরকার নাই, আমরা এগুলোতে যাচ্ছি না। এখন আপনি এখান থেকে জাস্ট একটা কিভাবে করতে হয় এগুলো আপনারা একটা একটা করে দেখে নিন, বুঝা গেছে। আর বেশি কিছু নাই এখানে। আচ্ছা, এখন এগুলোর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? এখন প্রশ্ন বের হবে না, কিন্তু যখন ট্রাই করতে যাবেন অনেক প্রশ্ন বের হবে কিন্তু।